এক গ্রামে বাস করত এক দরিদ্র বৃদ্ধ কৃষক। নাম তার রামন। একদিন ভোরের আলো ফুটতেই কৃষকটি হাঁটতে হাঁটতে তার খেতে যাচ্ছিল আর পাশের ক্ষেতগুলোতে দেখছিল। কৃষকটি তার জমির পাশে একটি গাছের নিচে বসে বসে ভাবছিল, বর্ষার দিন চাষবাস করা গেলে হয়তো খুব ভালো ফসল হতো তার জমিতে। কিন্তু কৃষকটির একটি ছেলে ছিল, নাম তার রতন। সে ছিল খুবই অলস, সারাক্ষণ শুয়ে বসে দিন কাটাতো। বাড়ি ফিরে হাঁটতে হাঁটতে কৃষকটি তার ছেলের পাশে গিয়ে বসল। কৃষকটি তার ছেলেকে ডাকতে লাগলো, রতন, রতন। তার ছেলে বিরক্ত হয়ে ওঠে। কি হয়েছে? শুধু শুধু চেঁচাচ্ছ কেন আমার সাথে? রতনের বাবা রতনকে জমিতে চাষ করতে বলায় তার মা তা শুনে হাঁটতে হাঁটতে তাদের সামনে এসে দাঁড়ালো। রতনের মা রতনকে বলে, তোর বাবা তো ঠিকই বলেছে, সারাদিন তো ঘরে শুয়ে বসেই থাকিস। বাবা মায়ের কথা শুনে রতন রেগে গিয়ে বলে, আমি কোনো চাষবাস করতে পারবো না, আমি চললাম বাড়ি থেকে, থাকো তোমরা। এই কথা বলে রতন রেগে তার বাবা মায়ের সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল। রতন রেগে বাড়ি থেকে বের হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে সে আর কখনো বাড়ি ফিরে আসবে না। হাঁটতে হাঁটতে রতন গ্রামের শেষ প্রান্তে পৌঁছে যায়, যেখান থেকে শুরু হয় ঘন বন, স্তব্ধ পথ, কোনো মানুষ নেই। এর মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, চারদিকে অন্ধকারে ছেয়ে যায়, যেন কিছুই দেখা যাচ্ছে না। রতন হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে পৌঁছে যায় আর সেখানে সে কিছুর শব্দ শুনতে পায়, সামনে কিছু আলো দেখতে পায়। সে ডাকতে থাকে, কে 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 ওখানে? কে বলছো? সামনে এসো। কে আছো ওখানে? কে আছো? সামনে এসো বলছি। তারপরই হঠাৎই গাছের পেছন থেকে বেরিয়ে এলো এক কুৎসিত শাকচুন্নি। আমি শাকচুন্নি, এখনই তোর ঘাড় মটকে খাবো। এ কথা শুনে রতন তখনই সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। রতন ভয়ে কাঁপতে লাগলো। সে এদিকে সেদিকে না তাকিয়ে শুধু দৌড়তে লাগলো। পরদিন ভোর হলো, রতন একটি গাছের নিচে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই রতন কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। রতন হাঁটতে হাঁটতে বন থেকে বের হতে লাগলো আর তার গ্রামের দিকে ফিরতে লাগলো। হাঁটতে হাঁটতে রতন তার গ্রামে পৌঁছে গেল। সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রতন বাড়ি ফিরে তার মায়ের কাছে ক্ষমা চাইল আর বলল সে এখন থেকে চাষবাস করবে, ভালো ফসল ফলাবে। পরদিন সকাল হতেই রতন তাদের জমিতে গেল এবং সে সেখানে চাষ করতে লাগলো। রতন তার জমিতে খুব ভালো ফসল ফলালো। এভাবেই একটি অলস কৃষক পরিশ্রমী হয়ে উঠল।